হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো ছুটির দিন মনে করলাম কিছুটা সময় ফ্যামিলিকে দেই। তো নিয়ে চলে আসলাম মেট্রো রেলের। এখন এখান থেকে যাব আমরা উত্তরা দিয়াবাড়ির দিকে। তো ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করলাম। তো টিকিট কাটা শেষ, চলে আসলাম উপরের দিকে প্ল্যাটফর্মে। এখানে এসে দেখি ট্রেন অনেকটা লেট। তো কিছুক্ষণ পর আমাদের ট্রেন আসবে। তো ভাবলাম একটু আশেপাশে ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করলাম। আমার কাছে মনে হলো এটা ওয়ান অফ দ্য বেস্ট। এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এখানে পরিবেশটাও খুব ভালো। তো ফ্যামিলির সাথে এসে ভালো হয়েছে। তো সাথে ছিল আমার ভাগিনা ও তার ফ্যামিলি। ছেলে বলতেছে যে ও নাকি আশেপাশে ঘুরবে। তাই ওকে একটু নিয়ে আশেপাশে ঘুরে আসলাম মেট্রোর। যেহেতু আমাদের ট্রেনটা আরও কয়েক মিনিট পরে আসবে, তো একটু আশেপাশে দেখালাম ঘুরে। যাই হোক, বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ যে উনি এত সুন্দর একটা পরিবেশ, যাতায়াতের মাধ্যমটা আমাদের জন্য অনেক ইজি করে দিচ্ছে। তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি এই উন্নত এই এই যে মেট্রো রেল, এখানে কিন্তু আমাদের সময় সব কিছুই কমে গেছে। সময়টা যেখানে আমরা উত্তর আগে যাইতাম 2 ঘন্টা তো হবেই। তো সেখানে আমরা প্রায় তো 5-10 মিনিটের মধ্যেই চলে যাব, এরকমই সময় লাগবে, এর বেশি লাগবে না। তো অনেকটা সেভ হয়েছে সময়। তো আশেপাশে মেট্রো রেলের ভেতরে ঢুকে অবশ্য অনেক ভিড় ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা হয়েছে। যাক, কষ্ট হয়নি কারণ এসি ছিল। তো পুরোটা রেলের বগিতে এসি ছিল। তো আপনারা ভাববেন না যে দাঁড়িয়ে থাকলেও কোনো খারাপ লাগবে না। আসলে বসে ফ্যামিলিকে নিয়ে করলে ভালো হতো। তারপরেও যাক, ফার্স্ট ডে সবাইকে নিয়ে আসলাম, এটাই অনেক কিছু। তো আমার ভাগিনা আর তার বউ আর তার মেয়ে একসাথে কথাবার্তা বলতেছে। আসলে কিছুটা সময় ঘোরাঘুরি করা দরকার, তাই ওদেরকে নিয়ে ঘুরে আসলাম। এবং ছেলে তো সব আশেপাশের যাবতীয় দৃশ্যগুলা নিজের চোখ দিয়ে দেখতেছে। ভালোই লাগতেছে ছেলের, সেটা মনে 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 হলো। যাই হোক, খুব একটা খারাপ তা না, সব কিছুই ভালো ছিল। তো প্রায় আমরা চলে আসছি উত্তরার দিকে। তো উত্তরায় এসে একটু পরেই আমাদের মনে হয় ট্রেনটির দরজা খুলে যাবে। প্রায় কাছাকাছি চলে আসছি।
এই তো চলে আসলাম উত্তরা, প্রায় সেই আমরা নিচে নামতেছি। আমার বাবাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ও বলল অনেক ভালো লাগছে। ওর নাকি আবার আসবে, আবার ও ঘুরতে যাবে সেটা বলতেছে। ও মিস করতেছে ট্রেনটাকে। যাই হোক, আমাদের গন্তব্য এই পর্যন্তই। আবার যখন উত্তরপুরে ব্যাক করবো তখন আমরা মেট্রোতেই যাবো। তো আমার খুব ভালো লাগতেছে। আর তুমি এনে কইতেছো আর তোমার দেশের বাড়ির কোনার থেকে ভালো। তোমার বাড়ির কিছু রাইমা মাটি কি করবা? তুমি কো বাদ দিতা তো শহর। ওইটা তো জগ হচ্ছিল 2 দিন ধরে। তোমরাই তো মাছ ধরতাম এটা বড়শিতে। ওই জায়গায় থাইকা আমার শহরটা শহরই ছিল। মাছ ধরলে শহরই ছিল। দৌড়াইতে করতে পড়ে না। হ্যাঁ চাইতো কত ভয়। ছেলে নাকি গাছে উঠবো, ওর লেগে গাছে উঠায় দিলাম। যা বাবা তুই গাছে উঠা বয়ে থাক। তো বলতেছি এ বাবা নামো, পড়ে যাবা। কই না নামবো না। থাক তুই তো গাছেই থাক। তো অবশেষে নামলো। তাকে বললাম এর থেকে বড় গাছে উঠাবো। তো ও বললো হ্যাঁ উঠবো। তো ওইখানে নিয়ে যাচ্ছি। তো এই যে এই হলো এটি তো 5 বছর আগে চলতো বিয়ে শাদী। যারা এখনো লাভ বার্ডের মতন লেগেই আছে। তো ওদেরকে দেখে ভালোই লাগলো। যাক, ওদেরকে দেখে ওদের কপি করলাম আমরাও। তো একটু পরে আমরাও একসাথে হাঁটাহাঁটি করব। তো এটাই ছিল আর কি। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।